আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ। এখন যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা ও ভোটাধিকার ফিরে পাওয়া প্রসঙ্গে। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী দেশে আবার গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠায় অধীর আগ্রহের অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী। শেখ হাসিনা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং জাতীয় সাংবিধানিক সব প্রতিষ্ঠান অকার্য করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেন। ৫ই আগস্ট ২০২৪ বিগত সরকারের পতনের মধ্য দিয়ে একটি টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে, এটি এখন জন অভিপ্রায়ের অন্যতম একটি। আমাদের স্মরণে রয়েছে শেখ হাসিনা দীর্ঘ ১৫.৫ বছর দেশের গণতান্ত্রিকামী মানুষের ভোটাধিকার সহ মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার হরণ করেন। ফলে সাধারণ মানুষের মধ্যে হাসিনা বিরোধী ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। এক পর্যায়ে ছাত্রদের গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষ অংশ নেন। পর্যায়ক্রমে বৈষম্য বিরোধী আন্দোলন জনবিস্ফোরণের রূপ নেয়। ফলে গত বছরের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। তবে গণঅভ্যুত্থানের উত্তর দেশ বেশ কয়েক মাস ধরে নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয় দানা বাঁধে। ওইসব দলের শীর্ষ নেতাদের বক্তব্যে ধারাবাহিকভাবে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। তারা এও বলতে থাকেন নির্বাচন নিয়ে একটি অংশ গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত। অবশেষে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সব কল্পনার অবসান ঘটেছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মধ্য দিয়ে। ওই ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন রমজানের আগেই আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে ইতিবাচকভাবে নিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো। জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার মধ্য দিয়ে কার্যত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করল। এখন সবার দৃষ্টি থাকবে নির্বাচন কমিশনের ভোটের তফসিল ঘোষণার দিকে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তম দল বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা বাংলাদেশ জামাত ইসলামী অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই দল তিনটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে জোর দিয়েছে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল উদ্বিগ্ন অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে কিনা তা নিয়ে। তারা মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও অগাছল। এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ও সংস্থার কার্যকর ভূমিকা রাখা নিয়ে তারা এখনও নিশ্চিত নয়। এই জায়গায় সরকারের সাথে এখনও দূরত্ব রয়ে গেছে। এসব কারণে ওই তিনটি দল মনে করে বৃহৎ দলের পক্ষে এখন নির্বাচনী মাঠ একতরফাভাবে ঝুঁকে আছে। সুস্থ ধারার গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন মানে প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় জয় পরাজয় একটি প্রক্রিয়া। কিন্তু এটিও স্মরণ রাখা আবশ্যক, প্রতিযোগিতায় অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। সবার জন্য সমান সুযোগ অধিকার নিশ্চিত করা না গেলে প্রতিযোগিতা হয়ে পড়ে পক্ষপাতদুষ্ট। এই ক্ষেত্রে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নিরপেক্ষভাবে কাজ করবে বর্তমান অন্তর্বর্তী সরকার, এটি দেশবাসী দৃঢ়ভাবে বিশ্বাস করে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা ও ভোটাধিকার ফিরে পাওয়ার প্রসঙ্গে, আমি আর সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলে আজকের আলোচনাটি এখানেই শেষ করব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ২০২৫ সালের ৫ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা দিয়েছেন। এখন নির্বাচনের তারিখ এবং নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার এই নির্বাচনী ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার
নির্বাচনটি সঠিক সময়ে করতে পারবে কি পারবে না এ নিয়ে জনমনে সংশয় ছিল এবং দীর্ঘদিন ধরে অন্তর্বর্তী সরকার এই নির্বাচনের সঠিক সময়সীমা উল্লেখ না করার কারণে দিন দিন জনগণের মধ্যে এক ধরনের সন্দেহ অবিশ্বাস গড়ে উঠেছিল। প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচন ঘোষণার মধ্য দিয়ে এই সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে। এখন বাংলাদেশের বেশিরভাগ দলই এই নির্বাচনের ঘোষণার ব্যাপারটিকে ইতিবাচকভাবে নিয়েছে, কিন্তু জামাতে ইসলামী সহ কয়েকটি দল তারা মনে করছে যে নির্বাচনের জন্য প্লেইং ফিল্ড এখনও সমানভাবে তৈরি হয়নি। তারপরে দেশের আইন শৃঙ্খলা বাহিনীও অগোছল। এই অবস্থায় আর মাত্র 6 মাস বাকি নির্বাচনের। আশা করা যায় যে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন মিলে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যে অগোছল ভাবটা রয়েছে নির্বাচনের আগেই এই 6 মাসের ভিতরেই ঠিক হয়ে যাবে বলে আমরা মনে করছি। আর লিভিং প্লেইং ফিল্ড যেটার কথা বলা হচ্ছে সেটিও নির্বাচন আগে ঠিক হয়ে যাবে। নির্বাচনের মাঠে অথবা যে কোনো খেলায় প্রতিযোগিতা না থাকলে সেই খেলা জমে ওঠে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে, অংশগ্রহণমূলক হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। সম্মানিত সুধীবৃন্দু, দীর্ঘ 1 বছর ধরে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচনটি আশা করেছিলাম সেই নির্বাচনটি আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বিগত 3টি নির্বাচনে দেশের কোটি কোটি তরুণ ভোটার তারা ভোট দিতে পারেনি এবং অসংখ্য লোক এই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যারা ইতিপূর্বে এই নির্বাচনগুলোতে বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে পারেনি এবং দেশের কোটি কোটি তরুণ ভোটার যারা ভোট দেওয়ার জন্য উদ্যোগী হয়ে আছে, আমরা আশা করি তারা সুষ্ঠুভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং নির্বাচনে ভোট দিতে পারবে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে যে দলটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসবে তারা বাংলাদেশটাকে সঠিক পথে চালাতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।